আমাদের যদি বলেন সংগ্রামে গিয়ে বলতে হবে ভেঙে দিতে হবে, এটা ঠিক না। যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আলিফের গানটা দেখলাম, গানের মধ্যে অনেক দৃশ্য ধারণ করা হয়েছে, পটভূমি তৈরি করা হয়েছে, কষ্ট করা হয়েছে। ওর জন্য অবশ্যই ভালোবাসা। মনে রাখতে হবে প্রচার হচ্ছে প্রসার। একটা জিনিসকে যত প্রচার করবে, যেমন ধরেন যে এখন কলগেট বলেন, ট্যানো বলে, বাংলা কি বলে অ্যাক্টেল বলেন, এয়ারটেল বলেন, গ্রামীণ বলেন, ওরা এখনো একটাই কেন, ওরা এখনো প্রচার করে যায় যাতে তাদের জিনিসগুলো মানুষ নেই। এই প্রচারের জন্যই আমাদের এই আয়োজন সাংবাদিক সম্মেলন। কারণ আপনারা যদি একটু এই প্রচারকে প্রসার করে দেন তাহলে কিন্তু এটা অনেক দূর যেতে পারবে। সাংবাদিক মানে কিন্তু সাংঘাতিক নয়। আমরা 15 বছর দেখেছি কিছু সাংবাদিকরা সাংঘাতিক ছিল। আমাদের সাংবাদিকতা হচ্ছে একটা ইমাম। মসজিদের ইমাম যখন নামাজ পড়াবে, যদি ভুল পড়ায় সেটা ভুল হবে, ভালো পড়ালেও ভালো হবে। সাংবাদিকতা করতে গেলে আপনাদের হাতে এখন এই যন্ত্র বলেন আর মন্ত্র বলেন সবকিছু কিন্তু আপনাদের হাতে আছে। আপনারা যদি মনে করেন এটাকে ফেলে দিবেন, ফেলে দিতে পারেন। যদি মনে করেন যে এটাকে সেই আসমানে উড়াবেন ঘড়ির মতো, সেটা করতে পারে। গানটা অনেক চমৎকার করেছে, অনেক খাঁটি করছে, গাওয়ার মধ্যে আবেদনও ছিল, লিরিকটা ভালো করছে। আমি তিনজনকে নিয়ে আসছি, যে স্বাধীনতার ঘোষক, যে গণতন্ত্রের মা, হোসেন নেত্রী এবং তারুণ্যের অহংকার, তাদের তিনটাকে নিয়ে কিন্তু কাজ করছে। এই জিনিসটাকে একটু ভালো দৃষ্টিতে দেখতে হবে, সুন্দরভাবে নিয়ে আসতে হবে। আমি আলিফের গান করেছিলাম অ্যান্ড্রু কিশোরের সাথে এখন থেকে 10 বছর আগে। অ্যান্ড্রু কিশোরের সাথে ডুয়েট অ্যালবাম করেছিলাম। এই মাঝে মারা গেছিল, মাঝে আর কোনো দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ করেই আমাকে বললো, ও দাদু বলে যে এটা করতে হবে, তো করে ফেলেছে। এখন আমাদেরকে কাজ করতে হবে, গানটা নিয়ে লড়তে হবে, গানটা নিয়ে যেতে হবে অনেক দূরে। গান পারে মানুষের মন জয় করার জন্য, একটা গান যথেষ্ট। গানের মধ্যে যদি সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। মান্না দে গেছে এই কথা, গানটা ভালো লাগে কেন? আপনি কি ব্যর্থ? আপনি কি ইয়েতে তার ব্যর্থ গানগুলো বেশি ভালো লাগছে? এইগুলি আমি ওইগুলি যদি মাঝখানে নদী হয়ে চলে যায়। এই যে গানগুলোর কথাগুলো কেন? কথাগুলো একটু ভালো হতে হবে। যে কথাটা আপনার ভিতরে যে সুর করে লাগবে, যে কথাটা আপনার মানে গানের মেয়েটি কিন্তু আসলে একটা কথা, তারপর সাজানো হয়। আপনি শাড়ি কিনলেন, শাড়িটার জন্য ব্লাউজ বানালেন, কাজ করলেন, তারপর পড়লেন, তারপর দেখেন আপনি কিন্তু আয়নার সামনে না সুন্দরভাবে সাজছেন। তো ওই শাড়িটাকে সুন্দর করছেন, নিজেকে সুন্দর করছেন। গানটাকেও সুন্দর করতে গেলে ওরকম পরিচর্যা করতে হবে। যা ইচ্ছা তাই বলে গান করতে পারবেন না, কারণ গানের পিছনে অনেক কিছু আছে। মিউজিকের চিন্তা ভাবনা আছে, সুরের চিন্তা ভাবনা আছে, গায়কির চিন্তা ভাবনা আছে, কথার অসাধারণ চলন আছে। এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। আলিফ যেটা করেছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে, কারণ আমি আলিফের এই গানটা আমাকে পাঠিয়েছি, আমি দেখেছি। আপনাদের কিছু অনুরোধ, এই গানটা নিয়ে একটু আপনারা সবার চ্যানেলে নিজ নিজ থেকে যদি উদ্যোগ নিয়ে আমরা কাজ করতে পারি, একটা জিনিস অনেক দূরে যেতে পারে। ওর জন্য অনেক দোয়া থাকলো, ভালো থাকবেন। আমরা কষ্ট করেছি বিধায় আমরা বলবো না যে আমরা এইটাই করেছি সেটাই করেছি। আমরা আগে এগিয়ে যেতে চাই, কারোর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। আমরা 5ই আগস্ট পর্যন্ত কি করেছি সেটা আপনারা সবাই জানেন। আর সেটা এই মঞ্চ না যেখানে আমাদের ব্যক্তিগোনা করবো। তো ছোট্ট কথা বলি, আমরা সংগ্রামে পচা রুটি খেয়েও চলেছি। আমাদের একটা কাপড় 7 দিন 8 দিন মৌসুমি পরে দেখছে, যে বলা যাবে না। এই ঘটনাগুলো মনে রাখবেন, দেশটা আমাদের সবার, দেশটা কারো বাপের না বলেছে। আপনার নিজ নিজ জায়গা থেকে আপনাকে কাজ করতে হবে। আজকে ধানের শীষের জন্য আমরা লড়ছি, যেহেতু আমি জাতীয়তাবাদীতে বিশ্বাস করি, আমি একজন জাসিসের কর্মী, বিএনপির একটা ক্ষুদ্র কর্মী হিসাবে বলছি, ধানের শীষকে আপনারা আগামীতে নিয়ে আসলে আপনারাই উপকার পাবেন। 17 বছর যে জুলুম অত্যাচার, লাশ ভেসে উঠে নদীতে, গুম হয়ে যায় সন্তান,